অত্যন্ত মর্মাহত। জাতীয়তাবাদী আন্দোলনের একজন অগ্রণী নেতা ছিলেন এবং সারা রাজ্যে একজন জনদরদী মানবিক মুখ হিসাবে যিনি দীর্ঘ সময় সেবা করে গেছেন। আমরা ওনার অকাল প্রয়াণে দলের পক্ষ থেকে ওনার এই পরলোক গমনে শোকাহত এবং আমরা গভীর পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ওনার বিদেহী আত্মার সদ্গতি কামনা করছি। আমাদের শ্রদ্ধা ওনার প্রতি সবসময় অটুট। হ্যাঁ, অবশ্যই কোনো দলের নেতা হিসেবে না, সুরজিৎ দত্ত মহোদয় বিধানসভাতে দীর্ঘদিন আমার সহকর্মী ছিলেন। যে মতাদর্শ বা রাজনৈতিক পথ ভিন্ন হলেও ব্যক্তিগতভাবে তার সাথে খুবই ভালোই সম্পর্ক ছিল এবং তিনি দীর্ঘদিন ধরে তার বিধানসভা কেন্দ্রতে প্রতিনিধিত্ব করেছেন এবং মানুষের মধ্যে খুবই গ্রহণযোগ্য ছিলেন, মানে গ্রহণযোগ্যতা ছিল, ওনার জনপ্রিয়তা ছিল। আমি তার এই মৃত্যুতে প্রয়াণে গভীর শোক প্রকাশ করছি এবং তার পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং আশা করি যে তিনি যে সমস্ত ভালো কাজ করেছেন, প্রত্যেক মানুষই যে কিছু কিছু ভালো কাজ তো অবশ্যই করে, তিনিও অনেক কাজ করেছেন, এগুলি মানুষ মনে রাখবেন এবং সেভাবেই একজন বিধায়ক হিসাবে, মন্ত্রী হিসাবে শুধু এই রামনগর বিধানসভা কেন্দ্রের যারা নাগরিক না, ত্রিপুরাজ্যের মানুষ তাকে স্মরণ করবেন। আমি তার স্মৃতির প্রতি আবার শ্রদ্ধা জ্ঞাপন করছি। রাজ্যের বিশাল একটা ক্ষতি হয়ে গেছে, সমাজের একটি বিশাল ক্ষতি হয়েছে, একটা নক্ষত্রের পতন হয়েছে। প্রায় 4 দশকের অধিক ধরে সমাজসেবা এবং রাজনীতিতে জড়িত ছিলেন সুরজিৎ দত্ত মহাশয়। কালকে রাত্রেবেলায় 11:30 নাগাদ খবর পেয়েছি কলকাতা থেকে, সমস্ত মায়া মমতা ত্যাগ করে আমাদের সকলকে ছেড়ে উনি চলে গেছেন। সুরদার সাথে দীর্ঘদিনের রিলেশন, শুধু কংগ্রেস, আমি যখন রামনগরে ছোটবেলা থাকতাম, যখন উনি ব্লাডমাউথের কর্তা বিধাতা ছিলেন, তখন থেকে আমরা সুরজিৎ দত্তর সাথে আমরা ওই ক্লাবে, বিশেষ করে মোমের প্রতিমা যখন বানিয়েছিলেন উনি, আমরা ওতপ্রোতভাবে জড়িত ছিলাম ওই পুজোর সময়। সেই সুরজিৎ আমরা বহু, আমার দিদিমার বাড়ির পাশের বাড়ি হচ্ছে সুরজিৎ দত্ত, আমরা পারিবারিক রিলেশন ছিল। তারপরে রাজনৈতিক রিলেশন তৈরি হয়। দীর্ঘদিনের সুখ দুঃখের সাথে একসঙ্গে বহুত লড়াই সংগ্রাম করেছি আমরা। ভাবতে অবাক লাগে যে আজ উনি আমাদের মাঝে নেই। বিশাল বড় ক্ষতি হয়ে গেছে। প্রচুর মানুষের উপকার করেছেন, আর্থিক সহায়তা, চাকরি থেকে শুরু করে মানুষের মধ্যেই থাকতে ভালোবাসতেন। এই ক্ষতি আগামী দিন কীভাবে পূরণ হবে সেটা আমি বলতে পারছি না এই মুহূর্তে দাঁড়িয়ে, কিন্তু এতটুকু বলতে পারি উনি যেখানেই থাকবেন ঈশ্বরের চরণে ঠাঁই হবে ওনার যে কর্ম করে গেছেন, নিশ্চয়ই তার ফল ঈশ্বর ওনাকে দেবেন। ওনার আত্মার প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি আমার সমবেদনা জ্ঞাপন করছি। উপরন্তু ক্ষতি হয়ে গেল, ভাবতে অবাক লাগছে।